এসো করে খাই সঙ্গ। প্রতি বছরের ন্যায় আমাদের ক্লাবে খেলা পাতা হয়, ঠিক খেলার পরের দিন হিসাব করে দেখা যায় বিশাল ঘাটতি। যদি বলে কেন ঘাটতি, কোথা থেকে খেলোয়াড় নিয়ে আসবে, খেলবে এমন, খেলতে খেলতে তারা নিজেদের গোলে নিজেরা বল মেরে দেবে। ওই জন্য আমাদের ক্লাবের ছেলেরা বলছে আর খেলা পাতা যাবে না। ওই তো কয়েক মাস আগে সেমিফাইনালের টিম ধরা হলো, সেই টিম খেলতে খেলতে তারাও নিজেদের গোলে নিজেরা বল মেরে দিল। সেটা তোমার জন্য? আমার জন্য মানে? কেন তুমি তাদের সামনে গিয়ে বসার খেলা দেখার কি দরকার ছিল? এই মেয়েটা এত হেকাতে মেয়ে, আমাদের ক্লাবের সেক্রেটারি, কেন রে তারা তাদের খেলতেছে এমন সেজে গুজে গিয়ে সামনে বসে, তারা নিজেদের গোলার দিকে তাকিয়ে তাকিয়ে নিজেদের গোলে নিজে মেরে দিচ্ছে। এই ছেলেরা বলছে খেলা পাতে যাবে না। আমি এই ক্লাবের সেক্রেটারি, দেখি খেলাকে বন্ধ করে। গোলাবাজি বন্ধ করো। বাজে কথা বলবি না একদম। তুমি মেয়েলোকের মধ্যে থাকবে। ক্লাবের সমস্ত ছেলেরা চিন্তা করেছি খেলা আর হবে না, হবে না, হবে না। খেলা 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 হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। নিয়ম করে পূজার মুখে প্রতি ঘরে কুটুম আসে, আনন্দ সবাই দিতে হবে, এসব বন্ধু খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। নিয়ম করে পূজার মুখে প্রতি ঘরে কুটুম আসে, আনন্দ সবাই দিতে হবে, এসব বন্ধু খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেয়া হবে, সদস্যদের থাকতে হবে, সঙ্গের নাম অমর রবে, এসব বন্ধু খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেয়া হবে, সদস্যদের থাকতে হবে, সঙ্গের নাম অমর রবে, এসব বন্ধু খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। খেলা হবে, খেলা হবে। কচু হবে, কচু হবে, কচু হবে। হে সেই হুজ্জুতি, তোমার সেই হুজ্জুতি, তোর সেই হুজ্জুতি। দেখো বৌদি, তা এত খেলা পেতে পেতে প্রতি বছর যদি ঘাটতি যায়, তা ঘাটতিটা দেবে কে? কি বলিস ভাই? তুই বলছিস আমাদের এসো করিখাই সঙ্গের ক্লাবে খেলা পাতা যাবে না। তুই কি জানিস আমরা খেলা পাতি বলে আমাদের ক্লাবের মেয়ে ছেলেরা বুড়ো বৃদ্ধ পা খেলি খেলা দেখে আমাদের গর্বে বুকটা ভরে যায়। তারা পা খেলি খেলা দেখতে যদি গোলায় পাতুল নিত তাতে ভালো হতো। এত ঘাটতিটা নেবে কে? ঘাটতি আমি নেবো। তুমি নেবে? হ্যাঁ ভাই। বাহ, খুব সুন্দর। শোন ভাই শোন, আমি 3 মাস ধরে আমার মাথায় এমন একটা খেলা আইডিয়া এসছে, যদি সেই খেলা পাতা যায় আমাদের ক্লাবের টবি ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবি না। তা কি খেলা বৌদি? তাহলে শোন। হ্যাঁ বৌদি বলো। বাহ বাহ, সুন্দর সুন্দর। সত্যিকারে দাদা, ক্লাবের সেক্রেটারি কেন মেয়েদের রাখা হয় এখন আমরা বুঝতে পারতেছি। বৌদি যে খেলার কথা বলেছে, আমাদের বিশ্বাস এই খেলা পাতলে কোনো শালা টবি নাতে পারবেন না। তাহলে ভাই খেলাটা কবে হবে বলতো? কেন, পয়লা বৈশাখ বেলা 2টোর সময়। তাহলে শোন, তুই টোটো গাড়ি ভাড়া করে 4-5টা অঞ্চল প্রচার করে দিয়ে আয়, আমাদের এসো খোলাকাই সঙ্গে খেলা পাতা হচ্ছে। তা বৌদি তুমি কি করবে? আমি ক্লাবের ছেলেদের রেডি করে বাঁশ কিনে নিয়ে প্যান্ডেলটা বাঁধি। ঠিক আছে বৌদি, তুমি যাও আর আমি প্রচারটা করে দিয়ে যাচ্ছি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, ফাইন সংবাদ, অনুগ্রহ করে শুনবেন। এসো করে কাই সঙ্গে ছেলেরা এবছর একটু আনন্দ মুখর খেলার আয়োজন করেছি। খেলাটির নাম খাওয়ার প্রতিযোগিতা। বাচ্চা থেকে বুড়ো, ছেলে হোক বা মেয়ে, সবাই অংশগ্রহণ করতে পারে। খেলার নিয়ম হচ্ছে মিনিমাম 50টা খেতে হবে, এন্ট্রি ফি 30 টাকা। খেলাটি হবে পয়লা বৈশাখ বেলা 2টোর সময়। খেলাটি একটি মাত্র প্রাইজ রয়েছে, সেটা হলো সোনার ট্রফি। খেলাটির স্থান অবশ্যই মনে রাখবেন, এসো করে কাই সঙ্গে পার্শ্ববর্তী ময়দান। কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব রে। 2-4 দিনের মেলামেশা, অনেকেরই ভালোবাসা, যেতে হবে সকল ছেড়ে রে। একদিন মরে যাব রে, কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব রে। ওদি জীবনে অনেক মদখোর দেখেছি, এরকম প্যাদর মদখোর আমার বাপের জীবনে দেখিনি।
দিদি প্রত্যেকদিন গাড়ির পয়সায় মদ খাবে আর পাড়ার লোকের গালাগালি দেবে। কেন রে, তুই তোর গাড়ির পয়সায় মদ খাবি তা পাড়ার লোকের গালাগালি দিবি কিসের জন্য রে? শুধু কি তাই, প্রত্যেকদিন রাত্রেবেলা এসে বলবে আমার মাংস করে দাও। যদি না মাংস করে দিই আমার বাবা তুলে গালাগালি দেবে। বলো মেয়েরা সব সহ্য করবে, কোনো মেয়ে যদি বাবা তুলে গালাগালি দেয় কোনো মেয়ে সহ্য করবে? আজকের ও বাড়ি আসুক, ওর মদ খা আমি ছাড়াবো। মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। গাঁজা চুরুতামা গাঁজা চুরুতামা নিয়ে যাবো মাদলে, মদের নেশা ছাড়তে আমি মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে, মদের নেশা মদের নেশা মদের নেশা। আমি রতন মাতাল বলছি, শালা জাতে মাতাল হলেও টালেছে। হ্যাঁ তুই শালা বলে আর কি? হ্যাঁ আমি কি কারোর বাবার টাকায় খাই? এই তা তুই তোর গাড়ির পয়সায় মদ খাচ্ছিস তা পাড়ার লোকের গালাগালি দিবি কিসের জন্য রে? শালা ছিল না আমার, শালা আমি কি তোদের বাবার টাকায় খাই? সেই লোকের বাবা তুলে কথা বলিস? আমি এমনি দিনে ও শালার আমার পিছনে লাগবে কেন? এই কে তোর কি করেছে বল? লাগবে কেন? আমার পিছনে লাগবে কেন? ও শালাদের বাবার টাকায় খায়। সেই লোকের বাবা তুলে কথা বলিস? তা তুই চোখ বার করতেই কেন? তুই কি মারবি নাকি? তো মারবে নাকি তুলে থবে? কেন আমি কি তোর বাবার টাকায় খাই? দেখ তোর বারবার বারণ করছি, যা বলিস বলবি, বাবা তুলে কথা বলবি নি। আমি আমার বাবার টাকায় খাই, তোর বাবার টাকায় খাই। এই সেই বাবা তুলে কথা বলিস? বাবা তুলে কি করবি? কি করব? তুই চোখ বার করতে একবার পা বাড়িয়ে দেখ। তুই চোখ বার করতে মারবি নাকি? কত বড় রতন মাতাল, একবার পা বাড়িয়ে দেখ। তা কি মারবে না তুলে থবে? তুই কেন বাপের বেটি কই গায়ে হাতে দাই দিন? ওই পাটা মারা, গায়ে হাতে দাই দিন কি? কি হলো? একটা মেয়ে মানুষ আমায় মারলো। তোমার সিন্ধুকে তুলে থবে। কই আর একবার গায়ে হাতে দাগ দিলি? আই দেখ হেকাতে কথাবার্তা একদম বলবি নি, পা বাড়িয়ে দেখ। কই কেন বাপের বেটি মারিস তো? কই আর একটাবার ওই একবার পাটা বাড়িয়ে দেখ। তাই খাই কই খাই কই দাগ দিন। ভুল 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 আমার ভুল, নিশ্চয়ই আমার ভুল ছিল, নালে মারবে কেন? সব জানা তো নেকামো করবে। আমার ভুল আমার ভুল। ঠিক আছে গালাগালি দেবো না, বাবা তুলবো না, ভাত দাও খেয়ে শুই। কি রান্না হয়েছে? আলু ভাতে ডাল, ডাল আলু ভাতে। নো আই এম ওসব নট ইটিং। তা রাত 11টার সময় তুমি কি গিলবে? মাইশো দাও মাইশো মাইশো। তা এখানটা কি পোল্ট্রি ফার্ম করে থিয়েছে তোর, ওই রাত্রেবেলা মাংস করে দেবো? কেন ঘরের অত মুরগি কোথায় গেল? তা ঘরে যা ছিল সব তো প্রত্যেকদিন এসে খেয়ে শেষ করে দিচ্ছে, আর আছে সব তো শেষ। তোর মাথায় আবার কি হলো? আছে কোথায় আছে বল? আছে কোথায় আছে বল? একটা আছে দেখিস কোথায় আছে বল? তাই বসানো। এই আসতে দাঁড়া দাঁড়া। একটা মুরগি সে ঘুঁটে মাথায় তানে বসা আছে, ও তার দিকে চোখ পড়েছে। আছে তা সে তানে বসা আছে, 1টা থেকে 10টা হবে, 10টা থেকে 20টা হবে, তবে তো তুই খাবি। তা ও যদি এক্ষুনি খেয়ে নেয় ও আর হবে? কেন ওটা কি তোর বাবার টাকায় এনেছিলি? সেই বাবা তুলে কথা বলিস? এই ও তো তোর বাবার টাকায় এনেছিলি? আই দেখ প্রত্যেকদিন আগা ভাই ছাড়ি আবার গোড়া ভাই ছাড়বা। ওই আর একবার গায়ে হাতে দাগ তুই দিন। তুই পাটা বাড়িয়ে দেখ। দাগ দিন দাগ দিন। পাটা বাড়া। ভুল ভুল আমার ভুল। কেরাম টাং করে উঠেছে। নিশ্চয়ই আমার ভুল ছিল, নাহলে মারবে কেন? ঠিক আছে খেতে দিতে হবে না, খাও না। ওই তো এসো করে খাই, সঙ্গে ছেলেরা হাগিয়ে গেল। যা বেরো। খার প্রতিযোগিতা, ওখানে গিয়ে গোটা কত গিলে নেবো। আমি খেয়ে আসি রে, তারপর তোর মজা আমি দেখাবো। হ্যাঁ তুই যা। আলা রটন মাটাল ঘাটের টাকায় ঘাট। তুই যা, তোর কোন বাবারা তোর জন্য জোগাড় করে থুয়েছে, তুই এখান থেকে বেরো। আমি খেয়ে আসি, তারপর তোর দেখাবো আমি। আচ্ছা এই একটা লোকের জ্বালায় আমার জীবনটা পুরো তোর মতো মেয়ের বিয়ে করা সবচেয়ে আমার বড়। কেন বলো? এইসব মানুষ নিয়ে লোক সংসার করতে পারে, শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি। তোমরা হলে পারতে নেই। একদিন মরে যাবো রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাবো রে। দাদা এসো করে কাই সঙ্গে ক্লাবে খেলা পেতেছে, খাওয়া প্রতিযোগিতা। ঘরে থেকে প্রায় 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। যে কোনো প্রকারে আমার ফার্স্ট প্রাইজ নিয়ে যেতে হবে। সেই ভোর 4টের সময় এসে লাইনে ইটটা দিয়ে গেছি, দেখি ইটটা আছে নাকি। কি হলো, ইটটা সরিয়ে এখানে কোন শালা ঢিল দিল? কোন শালা ঢিল দিল? তোর ঢিলের রাত 2টোর সময় এসে আমি এখানে ঢিল দিয়ে গেছি, দুটো খাবো বলি।
দেখি মালটা পজিশনে আছে কি। দেখেছ ঢিলটাকে কে বাইকে দিয়ে আদলা ইট দিয়েছে, ওই ইটের আজকের গোষ্ঠীর পিন্ডি আগাম করে দিচ্ছি একা নাতি মেরে। এই শালা তুই তাহলে আমার ইটটা সরিয়েছিস? এই তুই আমাকে শালা বলছিস? তুই কি আমার বোনকে বিয়ে করেছিস? ওই সম্বন্ধী তুই আমার সুন্দি বললি? তুই কি আর বোনের বিয়ে করেছিস? তুই তাহলে ওই ঢিলটাকে বাইকে দিয়ে ওই আদলা ইট দিছিস? তুই তাহলে ইটটা সরিয়েছিস তবে রে তাহলে শালা। সুমন্দি। আরে শালা আয় 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 রে আয় আয় এই শালা। এই তুই কে বলতো? আমি সুমন্দি। আমি ক্লাবের সদস্য। ও তুমি সদস্য? হ্যাঁ। বিচার কি বিচার? একটা বিচার করে দিতে হবে। কি বিচার ভাই? রাত দুটোর সময় এসে হ্যাঁ দুটো খাবো বলে হ্যাঁ আমি ওখানে ঢিলি দিয়েছি। হ্যাঁ এই সম্বন্ধে ওই ঢিলিটাকে বাইকে দিয়ে হ্যাঁ। আদলা ইট দিয়েছে। কেন সুমন্দি তুই এই কাজটা করলি? না দাদা এসব মিথ্যা। আমি ভোর 4টের সময় এসে দেখি না লাইনে কেউ ছিল নি। হ্যাঁ। আমি ইটটা দিয়ে একটু বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি না এই শালা আমার ইটটাকে সরিয়ে এখানে ঢিল দিয়েছে। কেন শালা তুই এইটা করলি? আচ্ছা ভাই কি বলিস? শালা সুমন্দি তোরা দুজনে যাই করিস, আমাদের ক্লাবে প্রচুর আয়োজন আছে। তোরা হয়তো জানিস নি ক্লাবে প্রচুর আয়োজন আছে, যে কেউ আগে গেলে হলো। আমি যাব। আমি যাব। দেখ ভাই আমি যাবো জন করতে নয়, একটু মোটা সোটা আছে, এ আগে যা তুই পরে যাবি। এই পুরো চেঁচে দেবো। আমি আগে যাব বলেছি, আগে যাব। বৌদি ভাই আমাদের ক্লাবে সেই মুকুটটা আনা আছে কি? তেল মাখি রেখেছি, এনে আদা দলে দেবো দেখবে। নিয়ে আয়। না না আগে যাবার দরকার কি আছে? হ্যাঁ ও মোটা সোটা আছে মোষের মতন, ও আগে যাক। হ্যাঁ তুই খাওয়াটা দেখে নিবি রে। যাও। নিন বৌদি নামটা লিখে নিন। হ্যাঁ আপনার নামটা বলুন। শিবরাম মন্ডল। শিবরাম মন্ডল। হ্যাঁ 30 টাকা নিন। 30 টাকা এন্ট্রি করো। হ্যাঁ। তোমরা ক্লাবে চলে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। কি হলো দাদা? হ্যাঁ দরজা বন্ধ করলেন কেন? দেখো ভাই আমাদের নিয়ম হচ্ছে বাইরের লোক সব তাকিয়ে আছে, তুমি যখন খাবে তাতে কি হবে, তোমার পেট ভুটভুট করবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি। ও দাদা এ তো বিউটিফুল কমিটি। হ্যাঁ তা ভাই তুমি বসে খাবে না দাঁড়িয়ে খাবে শুয়ে খাবে? না দাদা আমি তো বসেই পড়েছি, বসে খাবো। তাহলে হাতটা একটু পিছনে দাও। কি হলো দাদা হাতটা পাচ্ছেন কেন? দেখো ভাই তোমার হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুমি হাম হাম করে খেয়ে যাবে। ও দাদা এ তো ভেরি নাইস কমিটি। ভেরি নাইস। হ্যাঁ ভাই যা যা খাবি সব বিয়ে বাড়ির মতো মেনু চাট করা আছে, যেটা থেকে বলবি সেটা থেকে শুরু করব। কোন দিকে দাদা? এই দেখ বাম দিকে দেখ। মার খাওয়া প্রতিযোগিতা। হ্যাঁ ব্যাকেটে কিল চল লাঠি ঘুষি। হ্যাঁ তবে দাদা এই ঘরে থেকে 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। তা আমার বাবার কি তেল কল আছে 30 টাকা দেওয়া 300 পিস করে গোল্লা খাবি? না আর বাইরে প্রচার করেছি, আমরা বলেছি খাওয়ার প্রতিযোগিতা, ভিতরে কি খাবো বলেছি। এই ওসব কথা নেই, তুই কোনটা থেকে খাওয়াবো তুই সেটা আগে বল। না দাদা আমি একদম খাবনি। খাবি মানে? না দাদা দাদা আমি খাবনি। কান্না কিসের? এই গিলতে পারবি নি তো ঢুকেছিস কেন? কন্যা গিটে বলছেন কেন? এই তা তুই যদি কাঁদিস বাইরের লোক ভাববে ভিতরে রামকেলানি হচ্ছে। দাদা সে চিন্তা তোমার করতে হবে না, আমি যখন মার খেয়েছি এ সব শালার মার খাইয়ে তো বাড়িতে যাবো। ঠিক আছে। দাদা মাথাটা ছেড়ে দিচ্ছেন কেন? এই চুল এলোমেলো হয়ে থাকলে বাইরে বেরোলে সবাই বলবে ভিতরে নিশ্চয়ই আদা তুলে দিচ্ছে। ও দাদা সে চিন্তা তোমার করতে হবে না, আমি যখন মার খেয়েছি এত বড় লাইন আমি ভাঙতে দেবনি। দাদা হাতে তুলে দিয়েছেন। ঠিক আছে শিবরাম মন্ডল মোটে 7টা, এমন ভাবে বেরোবি কেউ যেন বুঝতে পারে। যা সে চিন্তা তোমার করতে হবে না। শিবরাম মন্ডল মোটে 7টা খেয়েছে। শালা মিষ্টি কি চোখা ঘেঁটা যায় না একেবারে, গালেতে বেরিয়ে আসে। সাতটা খেয়ে এমন করতেছিস যেন 72 খেয়েছিস। খালি কটা খাই গুনতি করবি। এই ও তবু 7টা খেয়েছে, তুই 3টে খেতে পারবি কিনা দেখিস। একদম ঠিক বলেছো। ওই 31 নামটা জানিস? ওটা গুনতি কর। 31 নামটা? হ্যাঁ 32 পরে 31। আচ্ছা ঠিক আছে আমার জানা নেই। হ্যাঁ নামটা এন্ট্রি করে নিন। নামটা বলো। সিদাম বকশিস। শ্রীদাম বকশিস। বগের মাথার উপর 3টে ধানের শীষ।
বগের মাথার উপর 3টে ধানের শীষ? না গো বৌদি, 4টে দিতাম। আচ্ছা আচ্ছা ঘাড় বেঁকে যাবে বলে 3টে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, শ্রীদাম বকশিস, বগের মাথার উপর 3টে ধানের শীষ। 30 টাকা এনটিপি করো, হ্যাঁ। সোজা ক্লাবে চলে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। নিন। আবার ছেঁড়া টাকা দিচ্ছে। হ্যাঁ, ঢেঁড়স বিক্রির টাকা যতটুকু পেয়েছি ততটুকু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমরা চালিয়ে নেবো, আপনি যান, চলে যান। হ্যাঁ, যান। কি ব্যাপার, গেট বন্ধ করলেন কেন? দেখো ভাই, তুমি খাবে হ্যাঁ। আর বাইরে এত লোক দাঁড়িয়ে আছে, হ্যাঁ। তারা তাকিয়ে থাকবে, হ্যাঁ। তাতে কি হবে, তোমার ডায়রিয়া হয়ে যাবে, সেই জন্য বন্ধ করে দিলাম। তা বসে খাবে না, দাঁড়িয়ে খাবে না, শুয়ে খাবে? বসে খাবো। তো বসে পড়ো। বসে খাবো। হ্যাঁ, বসে পড়ো। আরামের জিনিস। হাতটা পিছনে দাও। আবার হাত বাজছেন কেন? দেখো ভাই, হ্যাঁ। তোমার হাতে তুলে খেতে হবে না, আমরা গালে তুলে দেবো, তুমি টাউ 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 করে খেয়ে যাবে। বাহ, বিভূত ভারতী কমিটি, বাহ, দারুণ কমিটি। তো দেখ ভাই, হ্যাঁ, তুই যা যা খাবি সব বিয়ে বাড়ি মতো মেনু ছাড় আছে, হ্যাঁ। যেটা থেকে বলবি সেটা থেকে শুরু করবো। কই ছাট কই? এইদিকে। কই দেখি একটু। ওরে বাবা, মার খাওয়ার প্রতিযোগিতা, ব্যাকেটে কিল চালাতি ঘুষি। তবে সেই সুমন্দির পেটে সুমন্দি বলে গেল এত বড় বড় রসগোল্লা। এই, সে তো ঠকিয়েছে। তবে আমি ঘর থেকে যে 3 কোটো বোঁদে হ্যাঁ। আর 2 জোড়া পান্তুয়া প্র্যাকটিস করে আইছি। তা তুই কি ভেবেছিস আমাদের বাবার তেল কল আছে, কম টাকা দিয়ে আর বেশি বেশি টাকা খেয়ে যাবি? আমি ওই জিনিস খাবো না। খাবি নি মানে? খাবনি। নালে যারা খাসি মারো না, মুখ চেপে মেরে ফেলে দেবো। কি ব্যাপার? দেখ বলি শোন, হ্যাঁ। আমরা ওরম বেইমান নয়, আচ্ছা। যারা মেরেছি হ্যাঁ। শক্তি বাম দিয়ে গা দলে দেবো। দাও, ভালো করে দাও। না, এটা তোমাদের ভুল। শক্তি পাম দিতে গেলেন কেন? কেন? যদি ওই সিরিঞ্চি দিয়ে পাম দিতেন, হ্যাঁ। ঘোড়া দল থেকে মহিষা দল চলে যেতাম। এ তা তুই কি গ্যাস বলুন, তোর হাত আর উড়িয়ে দেবো। আহ, সত্যিকারে ভাই, আহ, ঠিক আছে, আহ, তোর হাত খুলে দিচ্ছি। আহ। তবে বৌদি, বলো। সিদাম বক্সি মোটে 3টে খেয়েছে। শ্রীদাম বকশিস মোটে 3টে খেয়েছে। তবে দাদা, আমি 3টে খাই আর 15টা খাই। হ্যাঁ, আমি কিন্তু ওই লাইন দুমড়াতে দেবো না। ঠিক ঠিক। তবে হ্যাঁ, ওই যে সুমন্দি ওই খেয়ে গেছে, হ্যাঁ। ওর সামনে গেলে যা হাসি পাবে। রিংটাল কোথায় ছিল? আরে ভাই, এখানে খাওয়া হচ্ছে কোন দিকে? ওদিকে কোন দিকে ভাই, কোন দিকে? দাঁড়া, পিঠে করে মেলাতে শালা। কোন দিকে? ওই যে পুতুলের মতো, ওই পুতুলের মতো দাঁড়িয়ে আছে। নাম কি? আমার নাম হ্যাঁ, তোমার নাম? রতন মাতাল। সকালে হবে সকাল। নাম রতন মাতাল। ইয়েস 30 টাকা এনটিপি করো, সোজা ক্লাবে চলে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। কত? 30 টাকা দাও। টাকা তো নেই। খাও নেই। টাকা নি, তুই কি আদে মুখ দেখতে আইছিস? টাকা না দিয়ে খাওয়া হবে না? না, টাকা না দিলে মোটে খাবো না, বেরো। আচ্ছা, আমি বলছি ঘড়িটা খুলে দিলে কি দুমুটো গেলা যাবে? এই, তুই কি জুয়ার বোর্ড বসে ঘড়ি বন্ধক দিয়ে খেলবি? যা বেরো। ও, টাকা নিয়ে খাবো না, রায় দেওয়ার কি আছে? এই, তুই সারা বন্ধ, তোর মুখ থেকে বাপ বেরো। এই, আমি রতন মাতাল গানের টাকায় খাই, তোর বাবার টাকায় খাই। এই, তুমি কথা বলবে খুব না। বাজে কথা তুই বলেছিস। কাকু থেকে যাও। সারা বেরো। আমার ঘরের টাকায় খাই, তোর বাবার টাকায় খাই। এই, বেরো তুই আগে। মাত্রে কোথাও বলবে? তোর মুকুর বেটা করবো, তুই আগে বেরো। এই, চিন্নি কিনতে হয়েছে। যাও, ওখানে যাও। এই দুপুর বেলা একটা মানুষ খাবে বলে এলো, না খেয়ে চলে যাবে না। আমার কাছে 15 টাকা আছে, বুঝলি? আর তুই যদি 15 টাকা দিস, দুজনে মিলে লোকটা তো তুই দিতে পারে। তুই ঠিক কথা বলিস। বলে দেখ। আমি বৌদি জিজ্ঞেস করে দেখি। দেখ, বৌদি, হ্যাঁ বলুন। ওনার বদলে আমরা দুজনে যদি 30 টাকা দিয়ে দিই, হ্যাঁ। উনি কি এক মুঠো খেয়ে যেতে পারবে? মানুষের মনে কিরম দয়া দেখো। টাকা দিয়ে ভালো মন্দ খেতে পারছে না, মার খাবে। তাকে মার খেলে দেখা দরকার নেই, আমরা টাকা পেলে হলো। হ্যাঁ, তাড়াতাড়ি নিন, তাড়াতাড়ি। দাদা, ও আজ মরবে। হ্যাঁ, লেজা ধরে, লেজা ধরে আন। আচ্ছা, পড়ে যাবে। ও দাদা, তোমার আর বাড়িতে যেতে হবে না। তোমার বদলে আমরা দুজনে 30 টাকা দিয়ে দিয়েছি, তুমি এক মুঠো খেয়ে যেও। আমার বদলে তোরা দুজন টাকা দিয়ে দিয়েছিস? সত্যি তোরা মানলি না রে? তোরা দেবতা। কে বলেছে ভারতবর্ষের বুক থেকে স্বামী বিবেকানন্দ চলে গেছে?
কে বলেছে রামকৃষ্ণদেব চলে গেছে? আছে কোথায়? আছে। আমি তোদের আশীর্বাদ করি, তোদের মাথার চুল যত তত পরমাই হোক। করো। ওদের আয়ু বাড়বে কিন্তু তোমার আয়ু দমে যাচ্ছে। এসো। আরে ভাই একটা ছোট অনুরোধ, এই আমার গেলা হয়ে গেলে একটু আমার ঘরে পৌঁছে দিস। হ্যাঁ সে চিন্তা করতে হবে না তোমার। আইদা দাদা মনে হচ্ছে আজ মারা যাবে, বৌদিরকে খবর দিতে হবে, শ্মশানে কাঠ কেটে আনতে হবে, তাড়াতাড়ি চ। আরে খালি তুই ওই দাদার কথা ভাবছিস, আমার কথা ভাবি না। তোর এই বৌদি আমার পকেট কেটে 1/2 কিলোমিটার চলে এসেছে। হ্যাঁ একে রোগা পাতলা মাল আর পিজুসের কাবজানি দেখেছিস? তাক ওর এক গা দিলে চেপে যাবে। ওর আগে সামলাই চ ভাই চ। বাগডোল যাচ্ছে দেখো। দে ভাই দে মাইশোটা আগে দে। মাইশো মাইচো হ্যাঁ দে ভাই দে মাইশো। মাইচো খাবে? হ্যাঁ মাইশো খাবে। তা বসে খাবে না দাঁড়ি খাবে না ছুঁয়ে খাবে? দেখ ভাই খাওয়াটা একটা শান্তির জিনিস, তাছাড়া নেশাও হয়েছে, বসে খেলে ভালো হয়। বসে যখন পড়েছো হাতটা একটু পিছনে দাও। ও হাত এই কি কেলে তোরা আমার হাত পা দিয়ে কেন ভাই? হাত কমিটির নিয়ম হচ্ছে কি? কেউ হাতে তুলে খেতে পারবে না। হ্যাঁ। আমরা কমিটির লোক গালে তুলে দেবো, তুমি হাম করে খেয়ে যাবে। আমার ঘরের মা কোনোদিন এত যত্ন করে? এই মাগের থেকে আলাদা আমরা। সত্যি ভালো গো। হ্যাঁ ভালো পরে বুঝতে পারবি। মাইশোটা দে মাইশো। মাইচো হ্যাঁ। বিরিয়ানি খাবি না চিলি চিকেন খাবি? না মাইশো মাইচো হ্যাঁ হ্যাঁ খাসি খাবি তো? হ্যাঁ, হ্যাঁ। দাদা খাবি? বিয়ে বাড়ির মতো চাট করা আছে, দেখ সাইডে দেখ। কোন দিকে চাট কোন? এইদিকে দেখ ভাই, নেশা হচ্ছে তো ঠিক মতো পড়তে পারতি, একটু পড়ে শোনা তো। চোখে দেখতে পাইনি দাদা? লেখা আছে মার খাওয়ার প্রতিযোগিতা। আলয় হা। তাহলে কি ও শালারা টাকা দিয়ে আমার মার খেতে ঢুকিতে গেল? সেটা চিন্তা কর, লোক ইবলি উপকার করবে আর আর তারা বলে আমরা যেরকম খেয়েছি ওর খাই তবে শুনবো। আচ্ছা আর কি লেখা আছে ভাই? ব্যাকেটে লেখা আছে কিল চর লাতি ঘুষি। তা তুমি কোনটা খাবে? তোদের আমি খাবনি। এই হ্যাঁ। ঢুকেছি যখন খেতে হবে। ও তোদের নিয়ম আছে, ঢুকলেই খেতে হবে। হ্যাঁ তবে তো যেখান থেকে ভালো লাগে সেখান থেকে শুরু কর। হ্যাঁ, হ্যাঁ। যেখান থেকে ভালো লাগে সেখান থেকে শুরু করবো। বাহ। কেউ ভয় খেতে চায়নি, কি বলে তোর বাপের নাম খগেন করে দেবো, তুই আমার চিনিস নি, তোর গাঁটটা মেরে না মাথা ছুড়ি দেবো। ওদা কি দেবো? ও ভাইয়া কি দেবো? ভাইয়া দিতে পারবো না। খাবার দে। ও বৌদি এ কি হলো? শালা মোনা ল আইনেছে, ওর মেরে আর হাত ব্যথা হয়ে গেছে, তুমি এবার যাও। সত্যি তোরা পারিস মাইরি। হ্যাঁ, যা। এই জন্য আমাদের ক্লাবটা হেরে যাচ্ছে তোদের জন্য। হ্যাঁ এই দে, খাবার দে। মোটামুটি মেয়ে যাচ্ছে, তোর ব্যবস্থা করতে। এই খাবার দে। কোথায় বাকি আছে কোথায়? ওর মাথা ভালো করে ধরো। ওর মাথা? হ্যাঁ। ওর মাথা আমি এমন ফাটাবো আমাদের ক্লাবের টপিক ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। করো। তাহলে চালু শুরু আরম্ভ। থাকতে এই দে। কি হলো? এই তুই তো। ও বাবা গো মরে যাবো। এই দে। তোমার হাফ আস, আমার আর দম নেই। তোমার দম পড়তেছে। ভাই হ্যাঁ আমি হাত খুলে দিচ্ছি। দে ভাই দে। শালা কোথাকার যন্ত্র রেছি এই দিবি তো। এদা দে। আমরা দিতে পারবো নি। তেরা মেরে হাল্লা, এবার বাড়াবো কিটা? খার বদলে দিলি মার, তোরা বড় চালা। পায়ে ধরেছি তোমার ধরম বাপ, তোমার ধরম বাপ, তোমার ধরম বাপ। পায়ে ধরেছি তোমার ধরম বাপ, তোমার ধরম বাপ, তোমার ধরম বাপ। তুমি ফার্স্ট, তুমি ফার্স্ট, তুমি ফার্স্ট। ফার্স্ট যখন হয়েছে বাপের বেটার মতো কথা অনুযায়ী টপিটাতে আমি নিয়ে চলে যাই। পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা ঘোষণা করেছিলাম যে একটি মাত্র ট্রফি থাকবে, সোনার ট্রফি। এতক্ষণ যে আপনারা খেলাগুলো দেখছিলেন, এখনো পর্যন্ত কেউ রাউন্ডের ভিতরে আসতে পারলো না। একমাত্র এই রতন মাতাল আমাদের কমিটির সিদ্ধান্তে উনি বিজয়ী বলে ঘোষণা করলাম। আমাদের ক্লাবের যিনি সদস্যা মানে আমাদের সেক্রেটারি মহাশয় আছেন ধামসি বৌদি, ওনার হাতে সুদৃশ্য সোনার ট্রফিটা তুলে দিচ্ছেন। রতন মাতাল, হাতালি হাতালি রতন মাতাল, হিপি ভুড়ি রতন মাতাল। হিপি ভুড়ি। ওই টপি তুই রে দাঁড়িয়ে আছে, টপি কার আগে টপি দে। এই তা তুমি কোথাকার যন্ত্র কি করে নিয়েছো? ওই দেখ আমি তো ওর বউ। হ্যাঁ উনি তো আমার কোচ। কেমন কায়দায় কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম প্র্যাকটিস। বেশ বলেছিস, বউটা আমার দে না গালে বিষ। হ্যাঁ তুমি যে খেলা প্র্যাকটিস করেছো এতে একটু বিষ দিলে আমি কি শান্তি পেতুম? উড়ে এসে বললে জুড়ে দেব কেন টপি?
খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। এ ভাই তোরা যেরকম ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে আমার খাওয়ালি, ওরম হয়তো আমাদের এই গিন্নির একটু ঢুকিয়ে খাওয়াতে ওর ট্রাবি না বেরিয়ে যা। কেমন কাদায় বাড়িতে তোমার করাতাম প্র্যাকটিস। বেশ বলেছিস বউটা আমাদের না গালে উড়ে এসে পয়লা জুড়ে দেবো কেন টপি, খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। ঝগড়াঝাটি বন্ধ করে নে না তোমার কাজ। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা, পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। এরা তোদের কি কারবারে মানুষের খাবি বলে ডেকে না মাছ ধরাচ্ছি বল কি রে? জানো দাদা, তাহলে সত্যি কথা বলি, আমাদের ক্লাবে প্রতি বছর খেলা পারতাম, আর প্রতি বছর একটা করে টিম আমাদের থাকতো, আর সেমিফাইনালে গিয়ে আমাদের টিমটা হেরে যায় ওই দক্ষিণ আফ্রিকার মতো, বুঝলে দা। আর হেরে গিয়ে আমাদের ক্লাবে প্রচুর ঘাটতি হয়ে যায়, তাই আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা চিন্তা ভাবনা করে আমরা বলি খেলা আর পাতবনি। আমাদের এই ধামসি বৌদি বলে না, এবছর এমন একটা খেলা পাতবো, বুদ্ধির খেলা, যে লোক এসে খেতে আসবে কিন্তু কেউ টপি নেওয়াতে পারবে না। ওই জন্য বলে খাওয়ার প্রতিযোগিতা বাইরে, আর ক্লাবের ভিতরে হচ্ছে মার খাওয়ার প্রতিযোগিতা। ওই জন্য তো কোথায় বলে অতি চালাকের গোলায় দড়ি, খেলায় আর পাতবো না, শিক্ষা বললাম আর অতি লোভে তাঁতি নষ্ট মাথায় পড়ুক বাজ। এই জন্য মানুষ কোথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। খেলায় আর পাতবো না, শিক্ষা পেলাম আর অতি লোভে তাঁতি নষ্ট মাথায় পড়ুক বাজ। বিশেষ বলে ঠাকুরের আছে অভিশাপ। পায়ে ধরেছি তোমায় তোমায় ধরম্বা, তোমায় ধরম্বা, পায়ে ধরেছি তোমায় ধরম্বা, তোমায় ধরম্বা, তোমায় ধরম্বা। এই তাই টপি আমি নিবুনি, কে নেবে? কেন? আমি তো এই খেলার কোচ। কি করে হলে? ওই দেখ, ও প্রত্যেকদিন রাত্রেবেলা মদ খেয়ে বাড়ি এসে গালাগালি করে, আর আমার হাতের কাছে ঝেঁটা জুতো যা পাই ওই দিয়ে পিষে দিই। তা মেরে মেরে ওর শরীর তো পুরো লোহা হয়ে গেছে। মানে লোহার ভীম তৈরি করেছো? ভুল বলছে, লায়ার, না মিথ্যেবাদী, বড় মিথ্যেবাদী। আমি ভাই সব দিন মদ খাই না, আমি তো বছরে 7 দিন খাই, ওকেশন ছাড়া মদই খাই না। আচ্ছা বৌদি, একটা মানুষ বছরে 7 দিন মদ খাবে না বলতে হয়। এই ও জিজ্ঞেস করে দেখ ও কোন দিন মদ খাওয়াটা বন্ধ দেয়। মানে 7 দিন মানে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। রাইট। ও চিনিস দাদা, সোমবার কি জন্য খাস? সোমনাথ বাবা শিবের পুজো। আচ্ছা মঙ্গলবার কেন খাও? মা মঙ্গলচণ্ডীর ব্রত। বুধবার কি জন্য খাও? আমার জন্মদিন। বৃহস্পতিবার কেন খাও? মা লক্ষ্মী ঠাকুরের বার। শুক্রবার কি জন্য খাও? মা সন্তোষীর বার। শনিবার কেন খাও? বাবা বড় ঠাকুরের বার। আর রবিবারটা কিসের জন্য খাস? অফিস ছুটি তাই। বল তাহলে ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয়? আমি ভাই ওকেশন ছাড়া মদই খাই না। মদ খদ্দের বুদ্ধিটা শুনেছো? ওকেশন ছাড়া মদ খায় না, শালা প্রতিদিন খায়, 24 ঘন্টা খায়, তো বলতে যে বছরে 7 দিন খায়। তা বলি দাদা, তুই মদটা কেন এত খাস? আমার জীবনের প্রথম মদের বোতল হাতে তুলে নিয়েছিলাম যেদিন বুঝতে পেরেছিলাম আমার বউ আমার বাবা মা ভাই বোনদের থেকে আলাদা করে নিয়ে চলে এসেছে। জানিস ভাই, একদিন অফিস থেকে বাড়ি ফিরছি, এমন সময় দেখি রাস্তার ডাস্টবিনে কুকুরের সঙ্গে কুকুরের খাবার আমার বাবা মা খাচ্ছে। সেখানে সেই দুঃখটা, সেই বেদনাটা, সেই যন্ত্রণাটাকে ভুলে থাকার জন্য জীবনের প্রথম হাতে তুলে দিয়েছিলাম এই মদের বোতল। জানিস ভাই, আমি মদ করছিলাম না, আমার স্বপ্ন ছিল এই সমাজে আরো 5 জন ভালো মানুষের মতো বাঁচার। আচ্ছা বলতো ভাই, প্রত্যেকটা বাবা মার তো স্বপ্ন থাকে, আশা থাকে যে তাদের শেষ জীবনে তাদের সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা নিয়ে এই পৃথিবীকে বিদায় জানাবে। কিন্তু আমি এই শেষ সময় আমার বাবা মার সেবাটুকু করতে পারলাম না। তা শুধু এই কাল্লাগিরির জন্য তোমায় তো কিছু দিয়ে যেতে পারলাম না, কারণ আমি সারা জীবন শুধু তোমার কাছে প্রয়োজন হয়ে থেকেছি, কোনোদিন প্রিয়জন হয়ে উঠতে পারিনি। তাদের ট্রফিটা নিয়ে তুমি সুখে থেকো। আজ যেদিন কানে শুনবে যে রতন মাতার নামে কেউ একজন মারা গেছে, তার সমাধিস্থলে একটা ধূপ বা মোমবাতি জেলে তার আত্মার শান্তি কামনা করো।
জীবনী যদি জাগাতে নাহি পারো সমাধি পরি জেলে দিও জীবনী যদি জাগাতে নাহি পারো সমাধি পরি জেলে দিও এখনো কাছে আছি তাও কি বোঝো না আমি যে তোমার কত প্রিয় জীবনী যদি জ্বালাতে নাহি পারো সমাধি করি জেলে দিও সমাধি করি দিলে দিও সমাধি করি জেলে দিও সমাধি করি